সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরপর ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় তেহরান। ইসরায়েলের আকস্মিক হামলা শুরু হওয়া দীর্ঘ 12 দিনের যুদ্ধে খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি একবারও। এরপর থেকে সর্বোচ্চ ধর্মীয় নেতার খুঁজে ইরান জুড়ে নেমে আসে চাপা উৎকণ্ঠা, ভয় আর অপেক্ষা। তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ 26 দিন পর জনসম্মুখে হাজির হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার পবিত্র আশুরা উপলক্ষে তেহরানের একটি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে দেখা গেছে তাকে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায় তিনি উপস্থিত জনতার দিকে হাত নেড়ে সাড়া দিচ্ছেন। তার প্রবেশে উপস্থিত জনতা দাঁড়িয়ে যান এবং স্লোগান দিতে শুরু করেন। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী ভিডিওটি ধারণ করা হয় তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খামেনি মসজিদে, যার নামকরণ করা হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার নামে। খামেনি এমন এক সময় উপস্থিত হলেন যখন ইরান সহ গোটা শিয়া বিশ্ব শোক পালন করছে। যেদিন মুসলিমরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসেনের শাহাদত স্মরণ করেন। প্রতি বছর আশুরার অনুষ্ঠানে খামেনিকে উপস্থিত থাকতে দেখা যায়, কিন্তু এবার যুদ্ধকালীন অনুপস্থিত নিয়ে নানা গুজব ও উদ্বেগ তৈরি হয়েছিল। সম্প্রতি সংঘটিত হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের হামলায় ইরানের 9 শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু সংখ্যক। পাল্টা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কমপক্ষে 28 জন নিহত হন। এরপর 24 জুন আচমকা যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাইমুল হক খান, সময়ের আলো।